তো বন্ধুরা আগে তোমাদেরকে দেখো পাক্কা 6টা 5 বাজে ঘড়িতে দেখো। তো 7 মিনিটের মতো ফাস্ট আছে, আমি ইচ্ছে করেই করে দেখছি 7 মিনিটের মতো ফাস্ট। তো এখন মানে সন্ধ্যে 6টা, কী বলবো তোমাদেরকে আমি জানি না, গুড ইভিনিং বলবো না কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। তো চলো, প্রত্যেক দিন তো আমি সকাল থেকে ব্লগ শুরু করে দিই। তো আজকে তোমাদেরকে আজ মানে শরীরটা কী বলো তো, এত গরমে সারা রাত ভালো করে ঘুম হচ্ছে না গরমের মধ্যে। তার মধ্যে ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিয়েছি, কালকে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। তো আজকে দেখো কি অবস্থা, চোখ আমার লাল হয়ে আছে আর নাকের এই জায়গাটা পুরো জ্বালা করছে। হ্যাঁ, তো তার সাথে এখন আরেকবার আমি গায়ে জল, কিচ্ছু করার নেই। তো সমস্ত কিছু কাজ হলো, কাজ করার পরে গায়ে জল ঢাললাম। তো কি কি করলাম দেখো, আমরা তার মধ্যে দেখো এখানে গরম গরম রুটি হয়ে গেছে। খাবার আমাদের খুব বিকেলেই হয়ে যায়। এ দেখো একদম ধোয়া ওঠা গরম রুটি, আর দুধ বের করে রাখা আছে, এখনো জাল দেওয়া হয়নি দুধ। আর এখানে মেয়েটা একটু খাবে বলে বের করে রাখলাম, আর একটু এর থেকে দেবো, আর একটু তো গরমের মধ্যে ওকে বেশি দিচ্ছি না এখন। আর এখানে দেখো ছোলা আলুর একটা তরকারি করলাম, এখনো সিটিটা দেখো আছে। আর এখানে ছেলে মেয়ে ওরা ছোলা আলু তরকারি ভালোবাসে না, এখানে আছে তোমার সয়াবিন আলুর তরকারি, ওদের জন্য 2 ভাই বোনের মধ্যে করে রেখেছি। আর চলো এদিকে দেখায় কতগুলো দেখো কলের জল ছিল, তো এগুলো কাচলাম। এগুলো কাচতে কাচতে গরম লেগে গেল আর নাইটিটা ভিজেও গেল। তো দেখো খানিকগুলো জামা প্যান্ট কেচে জল ঝরতে দিলাম, ওগুলো সকালে মেরবো। আর খানিকগুলো দেখো হচ্ছে, এগুলো কি ওদের চাদর কত নোংরা হয়েছিল দেখো চাদরগুলো। তো এগুলো হোক, এগুলো হবে। আর বাসন রেখে দিয়েছি, আজ একদমই পারিনি, সকালে মাজবো। এখানে দেখো রাখা আছে, জল ভিজিয়ে রাখা আছে। তো রোদের মধ্যে তখন মাজা সম্ভব হয় না, খেতে খেতে তো আমাদের 3টে বেজে যায়। তো থাকগুলো জলে ভেজানো আছে, কাল সকালে একবার দুবেলার বাসন একসাথে মেজে নেবো। তো দেখো এদিকে একটা চুড়িদার লাইন স্কেচে মেরে দিয়েছি, আর ওখানে কতগুলো জল ঝাড়তে দিলাম। তো নিয়ে তারপর ওগুলো কেচে আমি স্নান করলাম, স্নান করে পাউডার নিয়ে তো বলি না ব্লগটা এখান থেকে তাহলে শুরু করে দিই। তো চলো আজ ওই জন্য সন্ধ্যে থেকে শুরু করলাম। আর রুটি তরকারি তো করেছি, কিন্তু আজ আমাদের 2 জায়ের নেমন্তন্ন আছে। তো রাতের বেলা যাব, যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব। ওই জন্য কোথায় যাবো এখন সেটা বলছি না তোমাদেরকে, যদি যাওয়া হয় তাহলে তোমরা তো দেখতেই পাবে। তো 2 জা মিলে আজকে ভাবছি যাবো, একটা অনেকবার বলে গেছে, তো যাব। তো চলো তাহলে তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাকো। বন্ধুরা এখন আছি আমি আমার ঠাকুর ঘরে। তোমরা দেখো এই দেখো আমার ঠাকুর ঘরে আমি কিন্তু এখন আছি। তো এখন কী বলবো আমি নিজেই তোমাদেরকে ভেবে পাচ্ছি না যে মানে ইভিনিং বলবো না গুড নাইট বলবো, নিজে কিছু খুঁজে পাচ্ছি না। তো এখন ঘড়িতে বাজে তোমার 7টা 15 থেকে 20 এরকমই হবে। তো একটা দেখো শাড়ি পরলাম, ছাপা শাড়ি। তো আজকে তোমার কী বলবো সংক্রান্তি। তো যখন কালী মন্দিরে যখন সন্ধে দিতে গেলাম, তখন বললো যে পাশের বাড়ি থেকে যে কাকিমা আসবে। হ্যাঁ, তো আমরা কেন না আজকে একটু কীর্তন হবে, তাহলে কালী মন্দিরে সবাই মিলে বসে একটু করবো। আমি তাহলে ঠিক আছে, কটার সময় আসবো? বলছি ঠিক আছে 7:30 15টার সময় তাহলে এসো। আমি ঠিক আছে তাহলে চলে আসবো। তো দেখো তারপর বলছি গপুকে নিয়ে আসবে, আমি ঠিক আছে। তো দাঁড়া তাহলে গপুকে একটু রেডি করাতে হবে। সকালবেলায় দেখো গপু রেডি করেছিল, দেখো গপু সোনা একদম একটা কটনের রেড কালারের একটা দেখো কি সোনাটা জামা পড়েছে। গপুকে আমি যখন নিজে একটা শাড়ি পরেছি, চলো গপুকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবো। তো ওকে একটু সাজুগুজু করাবো ভাবছি, তারপর গপুকেও ভাবছি নিয়ে যাব। তো চলো আমাদের বললাম যে তোমাদের বাড়িতে হবে কীর্তনটা, বলছে হ্যাঁ 1 মাস ধরে তো করে আসছি, তাহলে আমাদের বাড়িতে হবে, তারপরে কাজ করবো, তোমাদের মন্দিরে চলে আসবো। বললাম ঠিক আছে, তাহলে ওই জন্য রেডি হয়ে গেলাম। তো আমার যা বললো আর একটু ছোলা ভিজিয়েছি, ছোলা বাদাম একটু শসা বাতাসা ওগুলো আমরা নিয়ে যাব। সকালে বলেছে তো ছোলাটা ভেজাতে মানে ভুলে গেছিলাম। তো কী করবো, কিছু করার নেই, আবার তোমাদের দাদাভাইকে দিয়ে আমি ভেজানো করিয়েছি। তো চলো গামলাদের মধ্যে ভেজানো আছে ছোলা, আর ওগুলো সব নিয়ে নেবো। আর গোপুসোনাকে একটু রেডি করাবো। তো গোপুসোনাকে রেডিটা করিয়ে নিই। আর আমি তো শাড়ি ছাড়িয়ে নিয়েছি, আমি যাই ওপরে যে চলো তাহলে যাবো আমরা এবার। তো গপুকে দেখো চেঞ্জ করে দিলাম, গপুকে একটা রেড কালারের জামা পরিয়ে দিলাম, এরকম মালাটা দিয়ে দিলাম, বাসি দিয়ে দিয়েছি গপুকে। তো চলো এবার গপুকে নিয়ে রওনা দেবো। দেখো চলে এলাম, এটা চলে এসছে কালী মন্দিরে, চলে এসছি আদিবাড়ির গোপালও আমাদের চলে এসছে, আর আমাদের গপু সোনাও চলে এসছে। তো চলো এরপর যাদের বাড়ি যাবো তাদের বাড়িতেও তোমাদেরকে দেখাবো, তাদের বাড়িতেও গপু সোনা আছে, তাদের বাড়িতেও নিয়ে যাবো। তো চলো এটা কিন্তু আদিবাড়ির গোপাল, আর এটা আমাদের নিয়ে এসছি গপু সোনাকে, তো আবার বাড়িও চলে যাবে। তো চলো কীর্তন শুরু হবে, তখন তোমরা দেখতে পাবে।
এসেছে আরো একজন, আরো সবাই আসবে। ছোট্ট মিশনাটা এসেছে, তাকাচ্ছে, খুব চঞ্চল, মনে হয় ঘুম চলে এসছে। তো দেখো সবাই এসছে, হ্যাঁ দেখো সবাই এসেছে কীর্তন দেখতে। তো চলো কীর্তনটা করবো। আর আমাদের গপু সোনারা দেখো কি সুন্দর সাজিয়েছিল। এটা তোমাদের তো বললাম, এটা আদিবাড়ির গপু, এটা আমাদের আর আরেকটা দেখো ছোট্ট গপু সোনা, দেখো পুষ্প গপু সোনা। তো চলো ধূপটা কয় ওইটা খোলো, ওই দরজাটা খোলো। তো ধূপটা আনতে গেল। তো চলো কীর্তন এবার শুরু হবে, আমরা এখানে কীর্তন করব। তো সবাই রেডি হয়ে গেছে, সবাই আস্তে আস্তে ধরো আসছে। তো চলো কীর্তন এবার শুরু হবে। সরে আয়। মধু কাকু বউকে ফোনে বলে দিবি চলে আসছি। আমাদের ভুল আমার ছিল চম্পার কোনো ন্যাক নাই। চম্পা শাকটা বাইর করতে বলো। এই জলের বোতলটা আনলি বন্যালি। হ্যাঁ এই মঙ্গলা গিয়ার কোথায় একদম দেখো কালী মন্দির থেকে চলে এলাম, কালী মন্দিরটা ফাঁকা লাগছে। কালী মন্দিরের পাশের বাড়িতেই ওটা হবে মানে কীর্তনটা। তো দেখো এখানে কত আয়োজন করা হয়েছে। দেখো গপু সোনা আবার পাশের বাড়িতে চলে এসছে, সেখানে কত দেখো আয়োজন হয়েছে। তো চলো সবাই তাদের বাড়িতে আমরা এসেছি, দেখো কতজন সবাই আছে। তো চলো সবাই একসাথে বসে আমাদের এবার কীর্তন পালা শুরু হবে, তারপর বাড়ি যাব। হ্যাঁ সবাই আমরা বসে আছি। আর তখন লাইটটা ছিল না, এখানে লাইটটা নেই, তো খুব অসুবিধায় হচ্ছিল। দেখো কত ভোগ লাগানো হয়েছে গপু সোনাদেরকে। তো চলো বন্ধুরা হয়ে যায়। তো কীর্তন তো শেষ হয়ে গেল।
দেখো কীর্তন সেরে চলে এলাম, খুব ভালোই হলো, খুব মজা লাগলো। তার সাথে দেখো গপুও চলে এলো। তো চলো গপুকে এবার ড্রেসটা চেঞ্জ করে দেবো। তো গপুকে এবার শয়নে দেবো, তারপর জামা কাপড় ছাড়বো। তো দেখো গপু সোনার মুখটা কি হাসি হাসি দেখো, হ্যাঁ একটু বেরো বেরো করতে পেরেছে। দেখো কি সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল। গপুকে দেখালাম বসে বসে, খুব ভালো লাগলো। তো চলো গপু সোনার ড্রেসটা চেঞ্জ করে দিই, কেননা প্রচণ্ড গরম। তো চলো ছাড়িয়ে নিই, আর আমিও ছেড়ে নিই। তো গপু সোনাকে দেখো শয়নে দিয়ে দিলাম, আর গপু সোনার জল রেডি করে রেখে দিলাম। তো এদিকে কোকো সোনা দেখে বেড়াচ্ছে, ফ্যান দেখো আস্তে আস্তে চালিয়ে দিলাম। চলো এবার ছেড়ে নিই। তো চলো গপু সোনাকে বলে আগে শয়নে দিয়ে দিই। গপু সোনা খুব ঘুমু চলে এসছে, হ্যাঁ তো শয়নে দিয়ে দিলাম। চলো জামা প্যান্টটা ছেড়ে নিই। তো তোমরা তো দেখলে গপু সোনাকে শয়নে দিয়ে দিয়েছি, আর আমি জামা কাপড় ছেড়ে নিয়েছি। তো তারপর মেয়ের সাথে কথা হলো, মেয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম, প্রায় 10টা অবধি। তো 10টা অবধি মেয়ের সাথে কথা বলে সবাই একসাথে খেয়ে নিলাম। একসাথে খেয়েছি, মেয়েকেও খাইয়ে দিয়েছি, ছেলেকেও খেতে দিয়ে দিয়েছি, সবাই একসাথে খেয়েছি। আমরা একসাথে খাওয়াটা তোমার সাথে আর শেয়ার করা হলো না, কারণ অনেকটা আমাদের লেট হয়ে গেছিলো, যেহেতু মেয়ের সাথে কথা বললাম। তো চলো এবার সবাই গুড নাইট, হ্যাঁ আবার দেখা হবে কালকে। তো চলো তাহলে আজকের মতো টাটা। আর কীর্তনটা, আমাদের কালী মন্দিরটা, তারপরে এই যে গপু সোনাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিয়ে, আর ভালো লাগলে তো বলার না, একটা লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা। তো বাড়িতে সন্ধে দেওয়া হয়ে গেল, আমি যেন ওখানে কথা বললাম না। তো চলো এবার কালী মন্দিরে যাব, কালী মন্দিরের সন্ধেটা শেয়ার করব। তো দেখো চলে এলাম আমাদের কালী মন্দিরে, কি সুন্দর দেখো দেখতে লাগছে কালী মন্দিরটা, মানে চারিদিকে কত লাইট জ্বলছে, দেখতে কত সুন্দর দেখো দেখতে লাগছে। সব লাইটগুলো জ্বালানো হচ্ছে, এদিকে আর চেন লাইট ছিল সেটা জ্বালানো হয়নি, দেখতে খুবই সুন্দর লাগে। তো চলো ভেতরে যাই। বাচ্চা কাচ্চারা বসে আছে, দেখো কি সুন্দর খেলা করছে। বাচ্চা কাচ্চারা দেখো বসে খুব ভালোই লাগে। তো দেখো শেষমেশ একটু রেডি হলাম, ভালো করে একটু পাউডার না, প্রচণ্ড মানে গরম, এত গরম কি বলবো। তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলি, ভেবেছিলাম যাব না যাবো, ওই জন্য বলিনি। তো আমাদের কালকে যেখানে কীর্তন করতে গেছিলাম, তো তাদের বাড়িতে আজকে খিচুড়ি হবে। তো ধরো যেতে তো হবে, এতবার ধরে কালকে রাতেও ফোন করেছি, কালকে রাতে তো বলেইছে, সকালে অনেকবার ফোন করেছে। তো চলো যাব সেখানে। তো আমরা দুই জায় মিলে যাচ্ছি, ছেলেমেয়েরা কেউ যাবে না, ওদের তো তোমার দেখলে বাড়িতে খাবার করা হয়েছে। তো আর এদিকে আমাদের গপু হয়েছে, এই দেখো দেখো গপু সোনাকে জামা চেঞ্জ করে দেওয়া হয়েছে, গপু সোনার শোয়ানো আছে। শেষমেশ তো রেডি তো হয়ে গেছি, জানলাতে এক ফোঁটা হাওয়া নেই, কিছু না। তো ফ্যান চলছে, যেহেতু গপু সোনা শুয়ে আছে। তো চলো রেডি তো হয়েছি, ওদের বাড়িতে জানি না কতটা শেয়ার করতে পারবো না পারবো, অনেকে তারা পছন্দ করে না করে, তাও চলো যতটুকু যদি পারি তো সেটুকুই শেয়ার করবো, কী হয়েছে না হয়েছে দেখাবো। তো চলো তাহলে আমরা দুইবার, আমার যাওয়া আসছে, প্রচণ্ড বলতে সর্দি করেছে, কালকে ওদের বাড়িতে কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, কোল্ড ড্রিঙ্কস খেয়ে দেখো আমার গলা এই সাইডটা ব্যথা করছে, এগুলোই দেখো এগুলো ব্যথা করছে। তো কিছু মানে যখন এতবার বলেছে তখন যেতেই হবে। তো চলো তাহলে যাই, আবার দু জায়গা মিলে চলো বেরিয়ে পড়ি, আর ওখানে যদি পারিস তখন শেয়ার করবো। এদিকে রান্না বান্না দেখো রেডি হয়ে গেছে। তো আমরা দেখো চলে এসেছি, দেখছি আমরা চলে এসেছি এদের বাড়িতে, কালকে তোমাদেরকে তো বলেইছিলাম এই বাড়িতে আসতে। চলো খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মিষ্টি। হ্যাঁ দেখো, চলো ভেতরে যাই, ভেতরে অনেকজন বসে খাচ্ছে, চলো যাই। কোয়ালিটি খুব সুন্দর তো। দেখো বসতে কিন্তু আমার বান্ধবীকে পেয়ে গেছি, আমার ক্লাসমেট, একসাথে আমরা পড়াশোনা করেছি। তো দেখো হাই, তো চলো খাওয়া দাওয়াটা করি। কত দূর তো গেল দেখো।
ওদের বাড়ি থেকে দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, এসে জামাটাও ছাড়লাম, প্রচণ্ড তো ধরো গরম, একটু গায়ে জল ঢাললাম। হ্যাঁ, তারপর তোমাদেরকে বলছি তো আজকে এই পর্যন্তই। দেখো তো ঠাকুরের প্রসাদ না বলা তো আর কাউকে যায় না। হ্যাঁ, তো তোমরা তো দেখলে কী কী করছে, তখন একটু মানে একটা মানে বোঁদেটা দেখাতে পারলাম না, সেই সময় একজন এসেছিল, ওর সাথে কথা বলছিলাম। তো একটা খিচুড়ি, একটা মিক্স ভেজ করেছিল, খিচুড়ি করেছিল, মিক্স ভেজ আর চাটনি, আর একটু করে বোঁদে দিয়েছিল, এই খেলাম। তো চলো তাহলে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।